তুমি কি জানো যে তুমি কত বড় লোক? তুমি কোটিপতি? না, তুমি জানো না তুমি কোটিপতি? এত টাকা দিয়ে কি করবে? আমায় দাও। সবাইকে দিব। সবাইকে দেবে বলছে, চলে আসবেন, যা যা টাকা নিতে চান চলে আসবেন। ইনি গৌরী সেন হয়ে গেছেন, পয়সা দেবেন, সকলে চলে আসবেন, ঠিক আছে? সকালে ফিরলাম এন্ড ফিরে একটু বেরিয়েছিলাম, এতটাই টায়ার্ড লাগছিল বাট তাও কাজ ছিল, বেরিয়েছিলাম। ও আচ্ছা, ইনি আছেন, এনার সাথে বেশ কিছু কথা বলবো। আর ফার্স্টে বলে রাখি, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা যারা দেখা করতে চেয়েছিলে, এবারটা একদমই টাইম হলো না, বাট নেক্সট টাইম আই প্রমিস যে আমি তোমাদের সাথে অবশ্যই দেখা করব। তো প্লিজ এবারটা যাদের সাথে কথা বলতে পারলাম না, আই এম সো সরি, প্লিজ কিছু মাইন্ড করো না, কারণ সত্যি একদিনের জন্য গেছিলাম। মেন কথা, দাঁড়াও, কথা আছে আরও অনেক কিছু আজকে, ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে, নাহলে অনেক কিছু মিস করে যাবে। তো এই বুড়ি, আচ্ছা এই হাই তুলছে, দাদুর প্রচুর সম্পত্তি, মানে দাদুর প্রচুর সম্পত্তির মালকিন এখন ইনি, মানে ভালোই হয়েছে, মানে আমার বউ করেছি, বুঝতে পারছো তো? এরকম কোটিপতি, মানে কোটিপতি বলে কথা। এখন তুমি কি জানো যে তুমি কোটিপতি? না, তুমি জানো না তুমি কোটিপতি? প্রচুর কোটিপতি, দেখে এলাম, ব্লগে সব দেখাতে পারিনি, নেক্সট টাইম দেখাবো, দাঁড়াও ওয়েট করো। তুমি এত বড় লোক, এত টাকা দিয়ে কি করবে? আমায় দাও। সবাইকে দিব। তোমরা অনেকেই অনেক কিছু জানতে চেয়েছো মা বাড়ির ব্যাপারে, যেগুলো আমি ইনফরমেশনগুলো দিতে পারিনি, কমেন্টে জানতে চেয়েছো, সেগুলো আজকে এনার মুখ থেকে শুনবো। কারণ ইনি তার কর্তাকে নিয়ে প্রথম স্বামীকে নিয়ে, আমি যেহেতু দ্বিতীয় স্বামী, তো প্রথম স্বামীকে নিয়ে ওখানে ফার্স্ট গেছেন। তোমরা যখন ওখানে গেছিলে জমি জমা কিনে গেছিলে? না, কিনের পর অনেক দেরি থেকে যায়। আচ্ছা, মানে প্রথমে গিয়ে ওখানে তাহলে কোথায় থাকতে? ঘর ভাড়া করে থাকতাম। মেদিনীপুরে ঘর ভাড়া? হ্যাঁ। তখন দাদু টাউনে না, বাদুর তলাইটা। ও আচ্ছা, দাদু তখন চাকরি পেয়ে গেছিল? চাকরি পাইছে। আচ্ছা, অ্যাকচুয়ালি তোমরা যারা যারা ভাবছো যে মেদিনীপুরেই এদের বাড়ি, একদমই না। আমরা বাবার বাড়িও বাংলাদেশ, ঢাকা বিক্রমপুরে। তোমাদের বাড়িও তো ঢাকা বিক্রমপুরে ছিল? হ্যাঁ, এদের বাড়িও ঢাকা বিক্রমপুরে। মেদিনীপুরে কিন্তু এদের জন্মগত স্থান না, দাদু যেহেতু চাকরির থ্রুতে, ওই জন্য ওরা মেদিনীপুরে থাকে, তোমাদের ব্লগেও বলেছি, এবং চাকরির থ্রুতে এরা মেদিনীপুরে আসে। দাদু এত জমি কিনে ফেললো একবারে? একবারে কি আর সব পেয়েছে? অল্প অল্প করে কিনা হয়েছে। তাহলে এই যে মাটির বাড়িটা ছিল, যেটা তোমরা থাকতে, পাকা বাড়ি তো পরে করা হয়েছে, বাট আগে যে মাটির বাড়িতে তোমরা থাকতে, না ভাড়া না, এই জমি কেনার পরে তো মাটির বাড়িতে ছিলে, তাই তো? পাকা বাড়ি পরে হয়েছে? পাকা বাড়ি তো রিসেন্ট, মায়ের বিয়ের পর তো। কি মায়ের পাকা বাড়িতে ঘরটা হয়েছে? না না, মায়ের পাকা বাড়িতে ঘরটা মায়ের বিয়ের পরে পাকা বাড়ি। তোর বিয়ের পরে তো? হ্যাঁ, তাহলে মায়ের বিয়ের আগে বলছো তো? মায়ের বিয়ের পরে পাকা বাড়িটা যেটা দিয়ে আমরা এখন থাকি ওটা হয়েছে, আগে মাটির বাড়িতে ছিল। মানে মায়ের বিয়ের 4 বছর পর বোধহয় বড় মামার বিয়ে হয়েছে। তাহলে মায়ের বিয়ে 2-3 বছরের পরে বড় মামার বিয়ে হয়েছে, অ্যান্ড তারপরে তখন মানে বিয়ের আগে আর কি পাকা বাড়িটা তাও হয়ে গেল, 25-26 বছর হয়ে গেল পাকা বাড়িটা, খুব ভুল না করলে। কারণ এখন আমার বয়স 23, তার মানে 23-24, হ্যাঁ 25-26 বছর তো অনায়াসে হয়ে গেল। তার আগে মাটির বাড়ি ছিল, বাট আমরা গিয়েও মাটির বাড়ি দেখেছিলাম ছোটবেলায়, তাই তো? ছিল তো? হ্যাঁ, পুচকে বেলায় আমি দেখেছিলাম মাটির বাড়ি, মনে নেই বাট একটু একটু মনে আছে। তুই পাকা বাড়িতে ছিলি? পাকা বাড়িতে। কিন্তু আগে ওখানে খুব প্রবলেম ছিল, আমরা গিয়ে খুব ফেস করতাম। সেটা হলো আমরা যখন গরমকালে যেতাম, এখনো আমার মনে আছে, শীতলা পুজো তো প্রতিবারই যেতাম, কারণ আমি বলেও ছিলাম আমি বহু ছোটবেলা থেকে আসি, জবে থেকে পুজো। আচ্ছা, এই শীতলা পুজো তোমরা গিয়েই দেখেছো? মানে তোমাদের যাওয়ার আগে থেকে? তার মানে তাই তো বহু পুরনো। ও আচ্ছা, হ্যাঁ আমিও ছোটবেলায় গিয়ে দেখেছি মাটির ঘরে পুজো হতো, বাট এখন রিসেন্ট 2-3 বছর হলো মন্দির করেছে। যেটা বলছিলাম সেটা হলো, ছোটবেলাতে যেতাম যখন এই শীতলা পুজোয়, তখন কারেন্ট চলে যেত, এমনিতেই গরমকাল, কারেন্ট চলে যেত। আরেকটা সব থেকে বড় প্রবলেম ছিল জলের প্রবলেম, যেই প্রবলেমটা এখন একদমই নেই, আগে ছিল, মায়েদের সময় ছিল, মায়েরা যখন ছোটবেলায় থাকতো, জলের খুব সমস্যা, কারণ ওখানে জল নিচে নেমে যেত, জল পাওয়া যেত না। 2টো জার্সি গরু ছিল তো? হ্যাঁ, 2টো জার্সি গরু ছিল, এবং দেখতাম দাদু সকালে গোয়ালা আসতো দুধ দোয়াতে, 1 বালতির মতো করে দুধ হতো। এবং মা বাড়িতে যাওয়া মানেই তো গরুর দুধ খাওয়া, কারণ কলকাতায় বলেছিলাম যে কলকাতা খাটাল খুব নেই বলে তো গরুর দুধ আমরা খেতামই না, যা প্যাকেটের দুধ পাওয়া যেত। দাদু তারপর পরবর্তীকালে গরুগুলোকে বিক্রি করে দেয়, কারণ একটা গরু পালন করা তোমরা জানো, যাদের আছে বা যারা দেখেছো, যে খুব যেমন খরচা তেমন মানে পরিশ্রম। তো তারপরে বিক্রি করে দেওয়া হয়। মানে মা বাড়িতে কেউ কোনো গেলে, মানে আমার বাবা যাওয়া মানে দুধের জিনিসপত্র, মানে কলকাতায় যেমন কোনো লোক আসলে আমাদের কলকাতায় কি হতো, আমাদের বাড়িতে বেসিক্যালি পোলাও, চিকেন, মাটন এইসব হতো।
বা মাছ, কিন্তু মা বাড়িতে যাওয়া মানে কেউ দুধের পায়েস, ক্ষীর এইসব হতো। এবার সেটা রান্না করতেন দিদুন, করতাম না, আমাকে তো পাঠাওনি। পিঠা করতাম, পায়েস করতাম, আচ্ছা, ক্ষীর করতাম। তো পিঠে পায়েস ক্ষীর সব করে খাওয়াতো, আমিও খেয়েছি। এবং আরেকটা জিনিস হলো ঘি, মানে খাঁটি গরুর দুধের সর থেকে যে ঘি হয় সেই ঘিও কিন্তু খেয়েছি। সেসব এখন অতীত, এখন 5 তলা মল, পুরোটাই আধুনিক যুগ। যাই হোক, এখন গ্রামের ভিটেটা আছে, জমি জামাগুলো আছে, সেগুলো আস্তে আস্তে পরবর্তীকালে হারিয়ে যাবে, কারণ মেনটেনেন্স করার কেউ নেই। আলটিমেট সবকিছু বিক্রি বাট্টা করে দিতে হবে। হ্যাঁ, ধান চাষ হতো, দাদুর জমিতে ধান চাষ হতো, এবং দাদুর প্রচুর এখনো লোককে দিয়ে দেওয়া হয়, এখনো হয়। এবং দাদুর জমি জামা যেহেতু অনেক ছিল, সেখানে চাষ আগে দাদুরা করতো। তুমি বোধহয় কি ধানের চাল ঠাল সেদ্ধ করতে না কি সব বলছিলে? হ্যাঁ, ধান সিদ্ধ করতাম, বড় বড় ধান দেখিতে কুচে আনতাম, কলে কোটা হইতো। বাবা, সেই সব আমরা দেখিও নি। মুড়ি ভাজা হইতো ঘরে। বাবা, ঘরে মুড়ি ভাজা, খই ভাজা। বাহ বাবা, খই ভাজাও হতো, মানে বুঝতে পারছো, পুরো একদম যেটা বলে গ্রাম্য পরিবেশ। সেটা এখন দেখিনি, এবং আশেপাশের বাড়িতেও তো দেখলাম না ওইসব করে। এখন আর কেউ করে না, কারণ এখন হয় না যে যুগ পাল্টায়, এখন আরে করতে এত খাটি, চলো কিনেই আনি। তো এই হয়েছে ব্যাপারটা।